কেননা তোমাদের কাছে থাকলে আমাদের যেই অবস্থা হবে, ডাচ বাহিনীর কাছে গেলে আমাদের একই অবস্থা হবে। তোমরাও বেঈমান, ডাচ বাহিনী তারাও বেঈমান, শুধুমাত্র হাত বদল করা হইবে। তাহলে মাঝখান দিয়ে আমরা কেন যুদ্ধ করব, আমরা কেন কষ্ট করব, আমরা কিছুই করতে পারবো না। কেপটাউনের ইংরেজরা যখন বারবার মালায়া মুসলমানদেরকে বলতে লাগলেন, তোমরা ডাচ বাহিনীর সঙ্গে যুদ্ধ করো, তোমাদের যুদ্ধের কলা কৌশল অনেক ভালো। মালায়া মুসলমান এবার বলতেছে, আমরা যুদ্ধ করতে পারি, তবে আমাদের কিছু শর্ত আছে। ইংরেজরা ডাক দিয়া বলে, কি শর্ত বলো? মালায়া মুসলমান ডাক দিয়া বলতেছে, এই কেপটাউনের জমিনের মধ্যে আমাদেরকে নামাজ পড়তে দিতে হবে, এমনকি আমাদের নামাজের জন্য একটি মসজিদ তৈরির ব্যবস্থা করে দিতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, মালায়া মুসলমান যখন এই শর্ত করলো, কেপটাউনের ইংরেজরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কেননা ডাচ বাহিনী যদি তাদের রাজত্ব দখল করে নেয়, তাহলে তো তারা কিছুই পাবে না। এজন্য তাদের শর্তে রাজি হইয়া মালায়া মুসলমানদেরকে বলল, যাও তোমরা ডাচ বাহিনীর সঙ্গে যুদ্ধ করো, তোমাদের শর্ত আমরা মেনে নিলাম। মালায়া মুসলমান ডাচ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। আমার বন্ধু, আমার ভাইরা, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মালায়া মুসলমান বিজয় লাভ করলেন। ডাচ বাহিনী পিছু হটতে বাধ্য হইল, পিছপা হলো, চলে গেল। মালায়া মুসলমান বিজয় লাভ করার পর কেপটাউনের ইংরেজদেরকে ডাক দিয়া বলতেছে, এবার তোমাদের শর্ত অনুযায়ী এই কেপটাউনের জমিনে আমাদেরকে নামাজ পড়তে দিতে হবে। এবার কেপটাউনের ইংরেজরা বলে, ঠিক আছে, তোমাদেরকে নামাজ পড়ার অনুমতি আমরা দিয়ে দিলাম, এখন থেকে তোমরা উন্মুক্তভাবে নামাজ পড়তে পারবা। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, মালায়া মুসলমানদের অর্থ সম্পদ কম ছিল, টাকা পয়সা কম ছিল, কিভাবে তারা মসজিদ নির্মাণ করবে? তারা অল্প অল্প করে টাকা সঞ্চয় করে, অর্থ সঞ্চয় করে মসজিদের কাজ ধরলেন। আমার বন্ধু, আমার ভাইরা, মালায়া মুসলমানদের কেবলার দিক সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তারা কেবলার দিক সম্পর্কে অবগত ছিল না, এই জন্য তারা ধারণা করে, আন্দাজ করে মসজিদ নির্মাণ করলেন। এখনো কেপটাউনের জমিনে সেই মসজিদ তৈরি আছে, যেই মসজিদ কেবলার দিক থেকে 25 ডিগ্রি বাঁকা, 25 ডিগ্রি বাঁকা অবস্থায় মসজিদ তৈরি করেছে। আমার বন্ধু, আমার ভাইরা, পরবর্তী সময়ে ডাক টেনে সোজা করে কাতারগুলো সোজা করা হয়েছে, কিন্তু ওই অবস্থায় ওই রকমভাবে এখনো সেই মসজিদ রয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, সেই মালায়া মুসলমানদের জায়গায় যদি আমরা হইতাম, আমাদের অবস্থা কি হইতো দেখেন। আমরা যদি সেখানে হইতাম, তাহলে আমরা শর্ত দিতাম, আমাদেরকে আজাদ করে দিতে হবে, আমাদেরকে মুক্তি করে দিতে হবে, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু মালায়া মুসলমান কিন্তু এই কথা বলে নাই। কেন বলে নাই? কারণ কি? মালায়া মুসলমান চাইলে স্বাধীনতা চাইতে পারত, কিন্তু মালায়া মুসলমান চিন্তা করলো, এই কেপটাউনের জমিনে যদি আমাদের উসিলায় নামাজের ব্যবস্থা হয়ে যায়, আমাদের উসিলায় যদি এই কেপটাউনের জমিনে মসজিদ তৈরি হয়ে যায়, তাহলে সুদূর ভবিষ্যতে কেপটাউনের জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হয়ে যাবে, আল্লাহর দ্বীন জিন্দা হয়ে যাবে। এই জন্য কেপটাউনের জমিনে তারা নামাজের ব্যবস্থা চাইলেন, আল্লাহ তাআলার ঘর মসজিদের ব্যবস্থা চাইলেন, নিজের স্বাধীনতা চাইলেন না। আমার বন্ধু, আমার ভাইরা, এইভাবে আমাদের আকাবির মুসলমানরা কষ্ট করে দুনিয়ার জমিনে জায়গায় জায়গায় মসজিদ তৈরি করেছে। আজকে আমরা বাংলাদেশের জমিনে মসজিদ তৈরি করি। মুসলমানদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো, মুসলমান যখন যেখানে অবস্থান করবে, সেখানে নিজেদের ঘরবাড়ি তৈরি হোক বা না হোক, আগে তারা মসজিদ তৈরি করতে। যদিও তাদের টাকা পয়সার অভাব ছিল, দরিদ্রতার যুগ ছিল, জানমালের নিরাপত্তা ছিল না, তারপরেও তারা আল্লাহ তাআলার ঘর মসজিদ তৈরি করতেন। কেপটাউন দক্ষিণ আফ্রিকার একটি বিখ্যাত শহর। ওই এলাকার অধিকাংশ মানুষ হলো মালায়া সম্প্রদায়, যা বর্তমানে মালয়েশিয়া নামে পরিচিত। সেখানকার মুসলমানদের শতকরা 80% হলো মালায়া। তাদের এক বিস্ময়কর ইতিহাস হলো, ইংরেজরা যেমনভাবে হিন্দুস্থান দখল করে হিন্দুস্থানীদেরকে নিজেদের গোলাম বানিয়েছিল, ঠিক তেমনিভাবে
মালায়া রাজত্ব দখল করে মালায়াদেরকে নিজেদের গোলাম বানিয়েছিল। কিন্তু যে সকল মালায়া মুসলমান তাদের এই জুলুম নির্যাতন সহ্য করতে পারতেছিল না, তাদের এই রাজত্ব মেনে নিতে পারছিল না, তারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। কিন্তু মালায়া মুসলমানদের যুদ্ধের সামানপত্র অস্ত্রশস্ত্র কম হওয়ার কারণে কেপটাউনের ইংরেজ বাহিনী তাদের উপর জয়লাভ করলেন। এমনকি মালায়া মুসলমানদের হাতে পায়ের মধ্যে রশি লাগিয়ে গ্রেফতার করে কেপটাউনে নিয়ে আসছে, তাদেরকে গোলাম বানিয়েছে, কঠিন থেকে কঠিন নির্যাতন তাদেরকে করেছে। এমনকি তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় নাই, ঘরের মধ্যে নামাজ পড়বে তাও পড়তে দেওয়া হয় নাই। যখনই জানতে পারত যে কোনো ব্যক্তি নামাজ আদায় করেছে তাকে খোলা ময়দানে এনে চাবুক মারা হতো। এত কঠিন নির্যাতন তাদের ওপর করা হইত। দিনের বেলা তাদের পায়ের মধ্যে শিকল লাগিয়ে শ্রমিকের কাজ নেওয়া হতো। সারাদিন কঠিন থেকে কঠিন কাজ তারা করত। সন্ধ্যার পরে যখন ঘুমের সময় হয় তাদের পায়ের শিকল খুলে দেয়, তাদেরকে পাহারা দিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের মুনিব পাহারা দেয়, তারা ক্যাম্পে চলে গিয়ে ঘুমায় পড়ে, তাদের মুনিব ঘুমায় যায়। যখন তাদের মুনিব ঘুমায় পড়ে তখন তারা চুপে চুপে একজন একজন করে ঘুম থেকে জাগ্রত হয়ে ক্যাম্প থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় উঠে সকলে একসাথে মিলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এত কষ্ট করে তারা আল্লাহ তাআলার বিধান পালন করেন, নামাজ পড়েন। আল্লাহ তাআলার বিচার হয়ে গেছে কেপটাউনের জমিনে, আল্লাহ তাআলার বিচার হয়ে গেল। ডাচ সম্প্রদায় কেপটাউন ইংরেজদের উপর হামলা করে বসল। কেপটাউনের ইংরেজরা যুদ্ধ করে ডাচ বাহিনীর সঙ্গে যখন না পারল তখন তারা মালায়া মুসলমানদের কাছে গেল। কেন? তারা জানেন মালায়া মুসলমান যুদ্ধের কলা কৌশল সম্পর্কে বেশ অভিজ্ঞ। এজন্য মালায়া মুসলমানদের কাছে চলে গেছে। মালায়া মুসলমানদেরকে বলতেছে, তোমরা আমাদের সাহায্য করো, আমাদের সহযোগিতা করো, তোমরা ডাচ বাহিনীর সাথে যুদ্ধ করো। আমার বন্ধু, আমার ভাইরা, মালায়া মুসলমান ডাক দিয়া বলে, না, আমরা তোমাদের সঙ্গ হইয়া তাদের সাথে যুদ্ধ করব না। কেননা তোমাদের কাছে থাকলে আমাদের যেই অবস্থা হবে, ডাচ বাহিনীর কাছে গেলে আমাদের একই অবস্থা হবে। তোমরাও বেঈমান, ডাচ বাহিনী তারাও বেঈমান, শুধুমাত্র হাত বদল করা হইবে। তাহলে মাঝখান দিয়ে আমরা কেন যুদ্ধ করব, আমরা কেন কষ্ট করব, আমরা কিছুই করতে পারবো না। কেপটাউনের ইংরেজরা যখন বারবার মালায়া মুসলমানদেরকে বলতে লাগলেন, তোমরা ডাচ বাহিনীর সঙ্গে যুদ্ধ করো, তোমাদের যুদ্ধের কলা কৌশল অনেক ভালো, মালায়া মুসলমান এবার বলতেছে, আমরা যুদ্ধ করতে পারি, তবে আমাদের কিছু শর্ত আছে। ইংরেজরা ডাক দিয়া বলে, কি শর্ত বলো? মালায়া মুসলমান ডাক দিয়া বলতেছে, এই কেপটাউনের জমিনের মধ্যে আমাদেরকে নামাজ পড়তে দিতে হবে, এমনকি আমাদের নামাজের জন্য একটি মসজিদ তৈরির ব্যবস্থা করে দিতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, মালায়া মুসলমান যখন এই শর্ত করলো, কেপটাউনের ইংরেজরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কেননা ডাচ বাহিনী যদি তাদের রাজত্ব দখল করে নেয় তাহলে তো তারা কিছুই পাবে না। এজন্য তাদের শর্তে রাজি হইয়া মালায়া মুসলমানদেরকে বলল, যাও তোমরা ডাচ বাহিনীর সঙ্গে যুদ্ধ করো, তোমাদের শর্ত আমরা মেনে নিলাম। মালায়া মুসলমান ডাচ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। আমার বন্ধু, আমার ভাইরা, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মালায়া মুসলমান বিজয় লাভ করলেন। ডাচ বাহিনী পিছু হটতে বাধ্য হইল, পিছপা হলো, চলে গেল। মালায়া মুসলমান বিজয় লাভ করার পর কেপটাউনের ইংরেজদেরকে ডাক দিয়া বলতেছে, এবার তোমাদের শর্ত অনুযায়ী এই কেপটাউনের জমিনে আমাদেরকে নামাজ পড়তে দিতে হবে। এবার কেপটাউনের ইংরেজরা বলে, ঠিক আছে, তোমাদেরকে নামাজ পড়ার অনুমতি আমরা দিয়ে দিলাম, এখন থেকে তোমরা উন্মুক্তভাবে নামাজ পড়তে পারবা। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, মালায়া মুসলমানদের অর্থ সম্পদ কম ছিল, টাকা পয়সা কম ছিল, কিভাবে তারা মসজিদ নির্মাণ করবে?
তারা অল্প অল্প করে টাকা সঞ্চয় করে, অর্থ সঞ্চয় করে মসজিদের কাজ ধরলেন। আমার বন্ধু, আমার ভাইরা, মানায়া মুসলমানদের কেবলার দিক সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তারা কেবলার দিক সম্পর্কে অবগত ছিল না, এই জন্য তারা ধারণা করে, আন্দাজ করে মসজিদ নির্মাণ করলেন। এখনো কেপটাউনের জমিনে সেই মসজিদ তৈরি আছে, যেই মসজিদ কেবলার দিক থেকে 25 ডিগ্রি পাকা, 25 ডিগ্রি পাকা অবস্থায় মসজিদ তৈরি করেছে। আমার বন্ধু, আমার ভাইরা, পরবর্তী সময়ে ডাক টেনে সোজা করে কাতারগুলো সোজা করা হয়েছে, কিন্তু ওই অবস্থায় ওই রকমভাবে এখনো সেই মসজিদ রয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, সেই মালায়া মুসলমানদের জায়গায় যদি আমরা হইতাম, আমাদের অবস্থা কি হইতো দেখেন। আমরা যদি সেখানে হইতাম তাহলে আমরা শর্ত দিতাম, আমাদেরকে আজাদ করে দিতে হবে, আমাদেরকে মুক্তি করে দিতে হবে, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু মালায়া মুসলমান কিন্তু এই কথা বলে নাই। কেন বলে নাই? কারণ কি? মালায়া মুসলমান চাইলে স্বাধীনতা চাইতে পারত, কিন্তু মালায়া মুসলমান চিন্তা করলো এই কেপটাউনের জমিনে যদি আমাদের উসিলায় নামাজের ব্যবস্থা হয়ে যায়, আমাদের উসিলায় যদি এই কেপটাউনের জমিনে মসজিদ তৈরি হয়ে যায়, তাহলে সুদূর ভবিষ্যতে কেপটাউনের জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হয়ে যাবে, আল্লাহর দ্বীন জিন্দা হয়ে যাবে। এই জন্য কেপটাউনের জমিনে তারা নামাজের ব্যবস্থা চাইলেন, আল্লাহ তাআলার ঘর মসজিদের ব্যবস্থা চাইলেন, নিজের স্বাধীনতা চাইলেন না। আমার বন্ধু, আমার ভাইরা, এইভাবে আমাদের আকাবির মুসলমানরা কষ্ট করে দুনিয়ার জমিনে জায়গায় জায়গায় মসজিদ তৈরি করেছে। আজকে আমরা বাংলাদেশের জমিনে মসজিদ তৈরি করি। এই মসজিদ তৈরি করতে গেলে কোনো বাধা নাই, সরকার আমাদেরকে বাধা দেয় না, বরঞ্চ সরকার আমাদেরকে সহযোগিতা করে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে সরকার সুন্দর মডেল মসজিদ তৈরি করে দিয়েছেন। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে বোঝা গেল বাংলার জমিনে যদি আমরা মসজিদ তৈরি করি, যখন যেখানে মন চাই মসজিদ তৈরি করতে চাই, এখানে সবাই সহযোগিতা করে, চাইলেই করতে পারি, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তবে মুসলমান ভাইরা আমার, এই যে বাংলার জমিনে আমরা যে মসজিদ তৈরি করব, এই মসজিদ তৈরির কাজে আমরা সকলে যেভাবে পারি সহযোগিতা করবে, এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনার সাথে একটা কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, কি কথা বলো? লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে জানতে চাই সবচাইতে উত্তম দান, দামি দান কোনটা একটু বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে দামি দান, উত্তম দান হলো ওই দান যেই দানটা তুমি সুস্থ অবস্থায় করো, এমনকি তোমার ভিতরে সম্পদের লোভ আছে, সম্পদের মোহ আছে, সম্পদের ভালোবাসা আছে, এমতো অবস্থায় তুমি যেই দানটা আল্লাহর রাস্তায় করবা, সেই দানটা হলো সবচাইতে দামি দান, সবচাইতে দামি দান সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শোনো, এমন যেন না হয় যে তুমি অসুস্থ হয়ে গেছো, বিছানার মধ্যে পড়ে গেছো, তখন তুমি তোমার সম্পদ দান করে দিবা, এমনটা যেন না হয়। বরঞ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শব্দ ব্যবহার করলেন, একটা হলো সহিহুন আর একটা হলো শাহীহুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শব্দ ব্যবহার করে বুঝাইলেন, সহিহুন মানে সুস্থ, আর শাহীহুন মানে সম্পদের লোভ, সম্পদের ভালোবাসা। যখন তুমি সুস্থ থাকবা, এমনকি সম্পদের লোভ তোমার ভিতরে আছে, সম্পদের ভালোবাসা আছে, এমতো অবস্থায় যদি তুমি দান করো, ওই দানটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এজন্য নবীজি বলেছেন, সুস্থ অবস্থায় তুমি দান করো। যখন তুমি অসুস্থ হয়ে যাইবা, তখন তোমার ওই দানের কোনো ফায়দা হবে না, কেননা তুমি অসুস্থ হয়ে গেলে তোমার মালিকানা তোমার থেকে ছিন্ন হয়ে যাবে। সম্পদ কাকে বলা হয়? সম্পদের পরিচয় কি? একটা মানুষ সারাদিন মেহনত করে, সারাদিন পরিশ্রম করে। কিতাবের মধ্যে এসেছে, একটা লোক গাধার মতো পরিশ্রম করে, পরিশ্রম করার পরে দুনিয়া চিনে না, দিন চিনে না, আখেরাত চিনে না, সব কিছু ভুলে সে সম্পদ উপার্জন করলো। যখন সে মৃত্যু শয্যায় পড়ে গেল, তখন তার সম্পদ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর নাম হলো সম্পদ।
আপনি সারাদিন পরিশ্রম করলেন, মেহনত করলেন, সম্পদ উপার্জন করলেন, আপনি যখন অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেলেন, সাথে সাথে সম্পদের মালিকানা আপনার থেকে ছিন্ন হয়ে গেছে। ওয়ারিশ সূত্রে আপনার আত্মীয় স্বজন সম্পদের মালিক হয়ে গেছে, আপনি মাত্র 3/1 সম্পদের মালিক। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ থাকা অবস্থায় দান করে দেয়। দুনিয়ার মধ্যে সবচাইতে নির্বোধ, সবচাইতে বোকা হলো ওই মানুষ যেই মানুষটা অন্যের দুনিয়া গড়তে গিয়া নিজের আখেরাত বরবাদ করে দিচ্ছে। অন্যের দুনিয়া গড়তে গিয়া নিজের আখেরাত বরবাদ করে দিচ্ছে। একটা মানুষ সারাদিন পরিশ্রম করে, তাকে জিজ্ঞাসা করেন এত পরিশ্রম করেন কেন, কারণ কি? নামাজ তো পড়েন না, আল্লাহর বিধান তো পালন করেন না। বলবে কিভাবে পালন করব? ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, স্ত্রী আছে, তাদের একটা ভবিষ্যৎ আছে না, তাদের ভবিষ্যৎ তো গড়ে দিতে হবে। তাদের ভবিষ্যৎ গড়তে গিয়া নিজের আখেরাত শেষ। তাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে আমরা নিজের আখেরাত শেষ করে দিচ্ছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শয়তানের মায়ের পেছে পড়িও না, শয়তানের ধোঁকার মধ্যে পড়ো না। কেননা শয়তানের মায়ের পেছের মধ্যে যদি পড়ো তাহলে সেখান থেকে ফিরে আসতে পারবে। যখনই তোমার ভিতরে মন চাইবে যে একটা নেকের কাজ করব, সাথে সাথে করে ফেলা। নেকের কাজ করতে মন চাইছে, বিলম্ব না করা, সাথে সাথে করে ফেলা। কেননা এখন আমার ভিতরে একটা নেক কাজ করতে মন চাইছে, যদিও নেকের কাজটা ছোট হোক আকনা হোক, আমি যদি সাথে সাথে করে ফেলেই করতে পারবো, কিন্তু বিলম্ব করলে শয়তান সেখানে ওয়াসওয়াসা দিবে, এখন নয় কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে। এমন করতে করতে শয়তান সেই কাজটা করতেই দিবে, সেই কাজটা শয়তান করতেই দিবে না। আজকে অনেক সময় দেখা যায় অনেক জুয়ান মানুষ, যুবক মানুষ, সম্পদ আছে, শরীরের শক্তিও আছে, সুস্থ আছে, নিয়ত করে ভালো ভালো কাজ করবে, আমল করবে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, রাস্তাঘাট তৈরি করবে, দিনের অনেক ভালো ভালো খেদমত করার নিয়ত করে, কিন্তু শয়তান তারে ওয়াসওয়াসা দিয়া তারে পিছায় রাখে যে আজকে নয় কালকে, কাল নয় পরশু, পরশু নয় আরো পরে। এরকম করতে 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 দেখা যায় সেই যুবক থেকে বৃদ্ধ হয়ে যায়, বিছানার মধ্যে পড়ে যায়। যখন সে বিছানার মধ্যে পড়ে যায় তখন সন্তানদেরকে বলে, আমার অমুক জায়গাটা মসজিদের জন্য, অমুক জায়গাটা মাদ্রাসার জন্য, অমুক জায়গাটা অমুক ভালো কাজের জন্য তোমরা দান করে দিও। এভাবে যদি আপনি মৃত্যু শয্যায় পড়ে গিয়ে দান করেন, একটা দানও কবুল হবে না। কেন? কেননা তখন তো আপনি সেই সম্পদের মালিক না, আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ছেন, তো মালিকানা ছিন্ন হয়ে গেছে, ওয়ারিশ সূত্রে অন্যজন মালিক হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার সম্পদের 3/1 থেকে দিতে পারবেন, যে কোনো সম্পদ থেকে চাইলেই দিতে পারবেন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুন আর সহিহুন শব্দ ব্যবহার করেছেন যে তোমরা সুস্থ থাকা অবস্থায় সম্পদের লোভ, সম্পদের মোহ থাকা অবস্থায় দান করো। কেননা যখন মানুষ যুবক থাকে, সুস্থ থাকে, তার ভিতরে সম্পদের লোভ থাকে। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তার ভিতরে সম্পদের লোভ থাকে না। কেন? সে তো বৃদ্ধ হয়ে গেছে, এখন সে মারা যাইবে, মৃত্যুর শয্যায় চলে আসছে, কবরের কাছাকাছি চলে আসছে। ওই সময় তার ভিতরে ভয় ঢোকে আল্লাহর যে এখন দান করে। এমনটা যেন না হয়। আজকে আমরা দান করতেছি, ভালো কথা, দান অনেক ভালো জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করো, বেশি বেশি দান করো। আজকে আমরা সুন্দর মসজিদ তৈরি করেছি, সুন্দর টাইলস করেছি, কত সুন্দর দেওয়াল করেছি, ফ্যান লাগিয়েছি, এসি লাগিয়েছি, কারুকার্য করেছি, এর নাম কিন্তু মসজিদ নয়। এর নাম কিন্তু মসজিদ নয়, টাইলসের নাম মসজিদ নয়, দেওয়ালের নাম কিন্তু মসজিদ নয়। পৃথিবীর জমিনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মসজিদে নববী তৈরি করেছিলেন, ওই মসজিদে নববীর ছাদ ছিল না, খেজুর পাতার দেওয়াল ছিল, খেজুর পাতার বেড়া ছিল। আমার বন্ধু, আমার ভাইরা, ইতিহাসের জগতে সবচাইতে দামি মসজিদ মসজিদে হেরামের পরে সবচাইতে দাম হলো মসজিদে নববী। মসজিদে নববীর ভিতরে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 থেকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। তাহলে কি পরিমাণ সওয়াব মসজিদে নববীর ভিতরে নামাজ পড়লে। কেন? তার তো দেওয়াল ছিল না, ছাদ ছিল না, এত সম্মান মর্যাদা কেন? এর দ্বারা বুঝলাম দেওয়ালের নাম মসজিদ নয়, ছাদের নাম মসজিদ নয়, টাইলসের নাম মসজিদ নয়। মসজিদ হলো নামাজি ব্যক্তির নাম। আপনি মসজিদ তৈরি করলেন, নামাজি ব্যক্তি যদি মসজিদে না আসে তাহলে সেটা মসজিদ হতে পারে না, সেটা হলো বিরান ভূমি। মসজিদ আবাদ তো তখনই হবে যখন নামাজি মসজিদে আসবে। আজকে দেখা যায় ফজরের নামাজে 1 কাতার মুসল্লি হয় না, 2 কাতার মুসল্লি হয় না।
জুমার নামাজে পুরা মসজিদ ভরে যায়, আসরের নামাজে মুসল্লি পাওয়া যায়। এটা হলো বিরান বিরান ভূমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো বিরান ভূমি, আমিরাতুন ওয়াহিয়া খারাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন শেষ জামানার মসজিদ সম্পর্কে। শেষ জামানায় মসজিদগুলো কারুকার্য হবে, উঁচু হবে, সুন্দর হবে, দালান কোটান হবে, কিন্তু ভিতরে বিরান ভূমি থাকবে, মুসল্লি থাকবে না, নামাজি থাকবে না, জিকির করনেওয়ালা থাকবে না, কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না। এর নাম হলো মসজিদ। আজকে এমনটাই হচ্ছে, আজকে এমনটাই হচ্ছে, নামাজি পাওয়া যায় না, মুসল্লি পাওয়া যায় না। তবে মসজিদ তৈরি করা অনেক সওয়াবের কাজ। এই মসজিদ সবাই কিন্তু তৈরি করতে পারে না, মাদ্রাসা সবাই কিন্তু তৈরি করতে পারে না, দ্বীনের খেদমত সবাই কিন্তু করতে পারে না। দেখবেন দুনিয়ার জমিনে অনেক মানুষের অনেক সম্পদ আছে, সে মসজিদের কাজে জীবনে 1 টাকাও দেয় না। কেন? কেননা তার টাকা আল্লাহ কবুল করে নাই। যার সম্পদ, যার টাকা আল্লাহ কবুল করেছে, তার সম্পদ, তার টাকার মাধ্যমে দ্বীনের খেদমত আল্লাহ নেয়, তার টাকার মাধ্যমে আল্লাহ মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ তৈরি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করেছিলেন। কত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। মসজিদ তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, হে আল্লাহ আমাদের বাপ বেটা দুইজনকে মুসলমান বানান। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম সন্তান সহ তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদেরকে মুসলমান বানান। তার মানে কি ইব্রাহিম আলাইহিস সালাম আগে মুসলমান ছিল না? না, তিনি মুসলমান ছিলেন, কিন্তু এখানে মুসলিমিন দ্বারা উদ্দেশ্য হলো আরবি পরিভাষার মধ্যে যেখানে মুসলিমিন আসে, এখানে মুসলিমিন দ্বারা উদ্দেশ্য হলো অনুগতশীল। আমাদের বাপ বেটা দুইজনকে আনুগত্যশীল বানান, আমরা যেন সব সময় আপনার অনুগতশীল হয়ে দুনিয়ার জমিনে চলতে পারি। আমরা তো মসজিদ তৈরি করেছি, এবার যেন আপনার অনুগামী হতে পারি, আপনার গোলামি আমরা যেন করতে পারি। এর দ্বারা কি বুঝলাম? যে আমরা মসজিদ তৈরি করলাম, শেষ, নামাজ পড়া লাগবে না, জিকির করা লাগবে না, কোরআন তেলাওয়াত করা লাগবে না, এমনটা নয়। বরং আমি তো মসজিদ তৈরি করেছি, এবার আমার আগে ইবাদত করতে হবে, আগে আমার ইবাদত করতে হবে। এর নাম হলো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। তাহলে এই আয়াতের উপর আমল করা হবে। আজকে দেখা যায় মসজিদ হয়ে গেছে পর্যটনের জায়গা, ঘোরার জায়গা, যেখানে মানুষ মসজিদ তৈরি করে ইবাদতের জন্য। মানুষ যাবে, ইবাদত হবে। এখন মসজিদে গেলে গুনাহ হয়। বিভিন্ন জায়গায় এমন এমন মসজিদ, যেমন টাঙ্গাইলে 260 গম্বুজ না 201 গম্বুজ, এই যে মসজিদ তৈরি করেছেন, অনেক উলামায়ে কেরাম এটা নিয়ে মন্তব্য করেছেন। দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ সেখানে যায় ঘুরতে, দেখার জন্য। নারী পুরুষ, মহিলা পুরুষ সবাই সেখানে যায় ঘোরার জন্য। এখন আপনি পুরুষ মানুষ মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য, যে যদি দেখেন মহিলা মানুষ মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে, ওই মহিলাকে দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলে। তাহলে মসজিদ তৈরি করলো সওয়াবের জন্য, এখন সেখানে যদি গুনাহ হয়, তার মানে কি ওই যে নবীজি ভবিষ্যৎ করেছেন আমিরাতুন ওয়াহিয়া খারাব, তার মানে এটাই হইল দুনিয়ার জমিনে মসজিদ হবে চাকচিক্য, ভিতরে হবে বিরান ভূমি, গুনাহের স্থান হয়ে যাবে। আজকে তাই হচ্ছে আমাদের দেশে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করেছে। মসজিদের অনেক দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, নবীজির ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছুই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উপস্থিত হইয়া নবীজি প্রথমেই বললেন যে আগেই মদিনার জমিনে মসজিদ তৈরি করতে হবে। এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম নবীজির হাতে দিয়া বলতেছে, নবীজি এই যে 10 দিরহাম আমি দিলাম, আপনি মসজিদ তৈরি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি দিরহামের বিনিময়ে একটা জায়গা ক্রয় করে সেখানে মসজিদ তৈরি করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করলেন।
খেজুর পাতার বেড়া দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়ে, সাহাবায়ে কেরামকে তালিম দেয়, শিক্ষা দেয়। আমার বন্ধু, আমার ভাইরা, আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হইতে লাগলো, মুসলমান আস্তে আস্তে বেড়ে যাইতে লাগলো। আমার বন্ধু, আমার ভাইরা, মসজিদে নববীর মধ্যে যখন মুসলমানদের জায়গা সংকুলান হয় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে মসজিদকে আস্তে আস্তে বড় করতে হইবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, এই মসজিদকে বড় করতে হইবে, জায়গা সংকুলান হয় না। মসজিদের পাশে একটা জায়গা আছে, ওই জায়গার মালিক একজন বৃদ্ধ মুসলমান। ওই মুসলমানের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন। বৃদ্ধ মুসলমানকে ডাক দিয়া বলে, তোমার এই বাগানটা মসজিদের জন্য দান করে দাও। বৃদ্ধ মুসলমান বলেন, না, আমি দান করতে পারবো না, অস্বীকার করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জায়গাটা তাহলে বিক্রি করিয়া দাও। আল্লাহর বান্দা তাও রাজি হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার পর বৃদ্ধ মুসলমান বলতেছে, আল্লাহর নবী গো, এই বাগানটা বিক্রি করতে পারি, এর বিনিময়ে আমাকে 10 গুণ দাম বেশি দিতে হইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, এই যে মসজিদের পাশে যে বাগানটা আছে, এই বাগানটা যে আমাকে ক্রয় করিয়া দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা করে দিলেন, সাহাবায়ে কেরাম এই ঘোষণা শোনার পর চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না, সবাই চলে গেল। রাতের বেলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরটা চলে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিল। হযরত ওসমান জানতে পারল ওই বাগানটা ক্রয় করে দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দেওয়া হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতের বেলা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আপনি তো সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তি এই বাগানটা ক্রয় করে দিবে, আপনি তার জন্য ঘোষণা করলেন তাকে জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দেওয়া হইবে। আল্লাহর নবী গো, আপনার ওয়াদা ঠিক আছে নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ঠিক আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মুসলমানের কাছে চলে গেছে। বৃদ্ধ মুসলমানের কাছে যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মুসলমানকে ডাক দিয়া বলতেছেন, তুমি তোমার বাগানটা আমার কাছে বিক্রি করিয়া দাও। বৃদ্ধ মুসলমান বলে, না, আমি বিক্রি করব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, না, তুমি আমার কাছে বিক্রি করিয়ে দাও, বিনিময়ে যা চাইবা তাই তোমাকে দেওয়া হইবে। বৃদ্ধ মুসলমান মনে মনে চিন্তা করে, আজকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছ থেকে বাগান না নিয়ে যাইবে না। এই জন্য বৃদ্ধ মুসলমান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওসমান রে, আমি এই মসজিদ তোমার এই বাগানটা তোমার কাছে বিক্রি করতে পারি, তবে শর্ত হইল আমাকে 100 গুণ বেশি দাম দিতে হইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 গুণ বেশি চাইলো, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 100 গুণ বেশি চাইলো। কেন? কারণ কি? কারণ হইল সে জানে হযরত ওসমান না নিয়ে যাইবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, হযরত ওসমানের কাছে 100 গুণ বেশি চাইলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে দরখাস্ত করে দিলেন, ঠিক আছে, আমি তোমাকে 100 গুণ বেশি দিব। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দলিল দিয়া দিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে উপস্থিত হইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া কয়, নবী গো, আপনার ওয়াদা ঠিক আছে নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওয়াদা ঠিক আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটা হাতে দিয়া বলেন, নবীজি, এই যে নেন, বাগানের দলিল দিয়া দিলাম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খুশি হইয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠায় দিল। ওসমান বসে আছে। ওসমান ডাক দিয়া কয়, নবীজি আপনি যে ওয়াদা করেছেন ওয়াদা ঠিক আছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠাইয়া আমার নবীকে জানায় দিল, নবীজি আপনি বলে দেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমি মহান রব্বুল আলামিন ওই জায়গাটা দুনিয়ার জমিনেই জান্নাতের বাগান বানায়। এখন সেই জায়গার নাম রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেই জায়গাটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে দান করে দিয়েছিল, সেই জায়গাটার নাম দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাত বলে দিয়েছে। তাহলে ঘোষণা করে দিল হযরত ওসমান দান করলো, এই দানের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিবে। দুনিয়ার জমিনে যেই জায়গাটা কিনে দিয়েছে সেটাও আল্লাহ জান্নাত করে দিয়েছে। এজন্য মুসলমান ভাইরা আমার, দ্বীনের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে আমরা বেশি বেশি দান করব। আমার বন্ধু, আমার ভাইরা, তাবুকের যুদ্ধে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাট যখন বলল যে মদিনা আমরা ঘেরাও করব, মদিনার মুসলমানদেরকে শেষ করে দিব, নবীজি চিন্তার মধ্যে পড়ে গেছে। মুসলমান বড় দুর্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, তোমরা কিছু কিছু চাঁদা দাও, এই যুদ্ধে আমাদের কিছু অস্ত্র শস্ত্র লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, এখন আমার কাছে কিছু সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, আমি হয়তো দান করে আজকে সবচাইতে বেশি দানবীর হব, সবচেয়ে বেশি দান করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোটা সম্পদ একত্রিত করে দুইটা ভাগ করলো। দুইটা ভাগ করে একটা ভাগ সম্পদ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। নবীজিকে ডাক দিয়া বলতেছেন, নবীজি এই যে আমি আমার সম্পদ আপনার কাছে নিয়ে আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে জিজ্ঞাসা করলো, ওমর বাসায় কি রেখে আসছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বাসায় অর্ধেক রেখে আসছি, বাকি অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি। হযরত ওমর মনে মনে চিন্তা করে, সব সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাইতে বেশি দান করে, কিন্তু এইবার হযরত আবু বকরের কোনো সম্পদ নাই, অল্প কিছু সম্পদ আছে, সে আমার চাইতে বেশি দান করতে পারবে না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যা ছিল নবীজির সামনে পেশ করলো, নবীজির কাছে এসে দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর তুমি বাসায় কি রেখে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার বাড়িতে আমি আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে কি হযরত আবু বকর তার যত সম্পদ আছে সব নিয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আবু বকর তোমার সাথে কোনোদিন পারলাম না, অতীতেও পারি নাই, বর্তমানেও পারলাম না, ভবিষ্যতে পারবো কিনা তাও জানি। এত পরিমাণে হযরত আবু বকর আল্লাহর রাস্তায় দান করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দান করে নিঃস্ব হইয়া কম্বল গায়ে দিয়া বসে আছে। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আইসা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো ওই যে একটা ফকির কম্বল পরে বসে আছে, ওই ফকির ব্যক্তিকে আল্লাহ সালাম জানাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই ফকির ব্যক্তিকে আল্লাহ সালাম জানাইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে এমতো অবস্থায় সে আল্লাহ তাআলার উপর খুশি আছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর আল্লাহ তোমাকে সালাম জানাইছে। ও আবু বকর এমতো অবস্থায় তুমি কি খুশি আছো? তুমি কি আল্লাহর উপর সন্তুষ্ট আছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমি এমতো অবস্থায়ও আল্লাহর উপর খুশি আছি, রাজি আছি। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড গরমের সময় মোটা কম্বল গায়ে দিয়া হযরত জিবরাইল নবীজির কাছে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল এত গরম, প্রচণ্ড গরম, আমরা গরম সহ্য করতে পারি না, এই গরমের ভিতরে তুমি কম্বল গায়ে দিয়ে আমার কাছে আসছো, কারণ কি? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, নবী আমি কেন কম্বল গায়ে দিয়েছি জানেন? আপনার সাহাবী হযরত আবু বকর কম্বল গায়ে দিয়া বসে আছে, এজন্য আমার আল্লাহ আমারে কম্বল গায়ে দিয়ে আপনার কাছে পাঠাইছে। শুধু তাই নয় নবীজি, আজকে আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আজকে কম্বল গায়ে দিয়েছে।
এক আবু বকরের কারণে সকল ফেরেশতা কম্বল গায়ে দিয়েছে। কি পরিমাণ দান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আমার বন্ধু, আমার ভাইরা, এজন্য দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা সব কিছু বিলায় দিব। যুবক থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায়, সম্পদের মায়া, সম্পদের ভালোবাসা থাকা অবস্থায়। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ আমাদের বাপ বেটা দুইজনকে আপনার অনুগত্যশীল বানায় দেন। তার মানে কি শুধু অনুগত্যশীল মসজিদের ভিতরে নাকি মসজিদের বাহিরেও? হ্যাঁ, আজকে দেখা যায় মসজিদের ভিতরে এসে সুন্দর নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, জিকির করতেছি, আমল করতেছি, ভালোই চলতেছি, কিন্তু মসজিদের বাইরে গেলে আর মুসলমানিত্ব থাকে না, আল্লাহর বিধান আর থাকে না। ব্যবসার ভিতরে গেলে আর মুসলমানিত্ব থাকে না, অফিসের ভিতরে গেলে আর মুসলমানিত্ব থাকে না। তখন কলম একটা নিয়ে বসে থাকে, কখন সে খোসা দিয়া বান্ডিল ব্যাগের ভিতরে রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমনটা যেন না হয়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। মসজিদের ভিতরে যেমন আল্লাহর অনুগামী হইতে হবে, মসজিদের বাহিরেও আল্লাহর অনুগামী হইতে হবে। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করেছে, সন্তানের জন্য দোয়া করেছে, আল্লাহ আমাকে অনুগত্যশীল বানাও, আমার সন্তানকে অনুগত্যশীল বানাও। আজকে দেখা যায় বাবা নামাজ পড়ে, বাবা আল্লাহর হুকুম মানে, বাবা জিকির করে, বাবা কোরআন তেলাওয়াত করে, কিন্তু সন্তান নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না। তার মানে কি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করছে না সন্তান সহ? সন্তান সহ। আজকে আমরা নিজেরা নামাজ পড়ি, সন্তানদেরকে নামাজের কথা বলি না, নিজেরা কোরআন পড়ি, সন্তানদেরকে কোরআন পড়ার কথা বলি না। তাহলে এই আয়াতের উপর আমল করা হলো না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ভাবে নিজের জন্য দোয়া করেছে, সন্তানের জন্য দোয়া করেছে, নিজে দ্বীনের পথে চলেছে, সন্তানকে দ্বীনের পথে চালিয়েছে, ঠিক তেমনি ভাবে আমরাও দ্বীনের পথে চলবো।